আবার আর একটা পরে। কথা কয় না কেন? আরে ভাই, মেয়ের তো ইন্টারভিউ নেন, অনেকে আবার মেয়ে দেখে কঠিন কায়দায়, চুলগুলো দেখি মা, দাঁত দেখি মা, একটু হেঁটে যাও মা, মনে হয় কুরবানির গরু দেখতে গেছে। কথা কন ঠিক কি না? এই অসভ্যতা, এই অভদ্রতা ছেড়ে দেবেন। আল্লাহর সৃষ্টি সব সুন্দর, কথা বলে ঠিক কি না? এইভাবে একেবারে বেকা তেরা ভাবে কি দেখা শুরু করছেন? কথা কয় না কেন? এক দেখে পছন্দ হইলে বিয়ে দেবেন, না হলে বাদ দেবেন। কখনো নাকটা বেকা, ইটা হয়েছে ওইটা হয়েছে, নানান কথা। আর ছেলে যারা আসো, পাত্রী দেখতে গেলে খবরদার ভাবি আর খালাকে সাথে নিয়ে যাবা না। কথা কয় না? কথা কয়। এখন ছেলের বই চয়েস করে কিভাবে? নওগাঁ সাপাহারে বসে থাকে, চা খাই মুরব্বি মুরব্বি মুরব্বি, চা খাইতেছে আর দেখতেছে একটা মেয়ে শ্যাম্পু কইরা কলেজের ড্রেস পইরা অটো ভ্যানে চড়ে যাচ্ছে আর বাতাসে চুলগুলো দুলতেছে। মুরব্বি বলে অসাধারণ, এই মেয়ে তো আমার ছেলের বউ হওয়া দরকার। এইবার মুরব্বি চয়েস করিয়া এই কলেজে পড়া মেয়েটাকে ছেলের বউ বানায়। যে মেয়েটা বেপরদায় কলেজে যায়, এমন বেটার বউ যদি বাড়িতে আসে, কি মনে হয় মুরব্বি? আপনাকে রান্না করে বলবে আব্বাজান খেয়ে যান, আপনি যখন বলবেন মা আমাকে এইটা দেখো, বেটা সাবধান হয়ে যায়, আমি কলেজে পড়া মেয়ে, আমি কি তোমার চাকরানি? তুমি কি মনে করো আমি কাজের বেটি রহিমা? কথা কয় না। মুরব্বি যখন বলবে বাবা আমি তো মুরব্বি, তোমার বাবা মতো বয়স, একটু দাও না, কই স্টপ বেটা, বেশি কথা বলবি না। যেই বেটার বউ পবিত্র কোরআন তিলাওয়াত করে জবান দিয়া, আল্লাহকে সিজদা দেয়, মাথা নত করে মালিকের সামনে, যেই ছেলের বউ জবান দিয়ে কোরআন তিলাওয়াত করে, এই ছেলের বউ কখনো ওই জবান দিয়া শ্বশুর শাশুড়িকে গালি দিতে পারে না। সেম মেয়ের ক্ষেত্রেও তাই। মেয়েকে যখন বিবাহ দিবেন, অবশ্যই একজন নামাজি, নেককার, দিনদার ছেলের হাতে দেবেন। আমরা মেয়ের বিয়ের বেলায় বিশাল ইন্টারভিউ, মা কোরআন পড়ো, কয় খতম আছে মা? মেয়ে কয় 36 খতম। তোমার সূরা ইখলাস পড়ো। মেয়ে এবার বলতেছে বল আউযু বিরাব্বিন নাস, বলতেছে না মা সূরা ইখলাস ইখলাস, আবার আর একটা পরে। কথা কয় না কেন? আরে ভাই, মেয়ের তো ইন্টারভিউ নেন, অনেকে আবার মেয়ে দেখে কঠিন কায়দায়, চুলগুলো দেখি মা, দাঁত দেখি মা, একটু হেঁটে যাও মা, মনে হয় কুরবানির গরু দেখতে গেছে। কথা কন ঠিক কি না? এই অসভ্যতা, এই অভদ্রতা ছেড়ে দেবেন। আল্লাহর সৃষ্টি সব সুন্দর, কথা বলে ঠিক কি না? এইভাবে একেবারে বেকা তেরা ভাবে কি দেখা শুরু করছেন? কথা কয় না। এক দেখে পছন্দ হইলে বিয়ে দেবেন, না হলে বাদ দেবেন। কখনো নাকটা বেকা, ইটা হয়েছে ওইটা হয়েছে, নানান কথা। আর ছেলে যারা আসো, পাত্রী দেখতে গেলে খবরদার ভাবি আর খালাকে সাথে নিয়ে যাবা না। পাত্রী দেখতে গেলে তোমার মা আর তোমার আপন বোনকে সাথে নিয়ে যাইবা। মনে থাকবে তো ইনশাল্লাহ? মা চাইবে আমার ছেলের একটা চাঁদের মতো পুত্রবধূ হোক, কথা বলেন ঠিক কিনা? আপনার বোন চাইবে আমার ভাইয়ের একটা সুন্দরী ভাবি হোক, কথা বলেন ঠিক কিনা? কথা বলে না কেন? তাহলে প্রশংসা করবেন কার? সুখে থাকি দুঃখে থাকি সর্বাবস্থায় প্রশংসা হবে কার? আপনার সাপাহার বাজারে ছোট একটা দোকান আছে, আপনি আলহামদুলিল্লাহ বলেন, ওই জায়গায় দোকান দেওয়ার জন্য অনেক মানুষ স্বপ্ন দেখে। কথা কয় না? আপনি একটা রিক্সা চালক, ভ্যান চালক, আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমার শরীরটা সুস্থ রাখছে, এই সুস্থতা হলো আল্লাহর দেয়া সবচাইতে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। অসুস্থ হলে টের পাওয়া যায় সুস্থতা কত বড় নিয়ামত। যখন অসুস্থ হয় কোতে আর আল্লাহ ডাক দেয়, আল্লাহ আল্লাহ আমার কেলে হলো, আল্লাহ আমি তো ভালোই আছিলাম, আরে বাম দিক থেকে ভ্যানটা এসেছে মোটর সাইকেলে মেরে দিবে, বুঝলি? কথা হাসি, এটা কি হাসির জন্য? যতক্ষণ অসুস্থ থাকে কুত্তে কুত্তে আল্লাহ ডাকে। কথা কন? আল্লাহ তাআলা যখন একটু বান্দাকে সুস্থতা দান করে, এমন ভাব নিয়ে চলে মনে হয় জীবনে অসুস্থই হয়নি। কথা বলেন ঠিক কিনা? আমার জাগিরদার ছিল, যার বাড়িতে আমি খাওয়া দাওয়া করে মাদ্রাসায় পড়তাম। আপনারা কি বলেন? জাগিরদার বোঝেন তাই না? অনেক জায়গায় লজিং মাস্টার বলে। আচ্ছা, এদিক খেয়াল করে। তো ওনাকে আমি
মাঝে মাঝে কথা হয়। আমি একদিন বললাম, বাবাজি কেমন আছে? তখন বলতেছে আলহামদুলিল্লাহ। তা বললাম কোনো সমস্যা? কয় সমস্যা যদি থাকে তো তোমার কাছে বলবো কেন? সমস্যা দিবেন যিনি, সমাধান করেও দিবেন তিনি। সমস্যা দেওয়ার মালিক আল্লাহ, সমাধান করে দেওয়ার মালিক আল্লাহ। আমার যদি কোনো সমস্যা হয় আমি তোমাকে বলতে যাব কেন? আল্লাহু আকবার বলেন। এটা হলো মুমিনের ইমানের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে আমার জীবনের যে কোনো সমস্যায় পড়ি না কেন আমি আমার মালিককে বলবো। ফেসবুকে পোস্ট দেওয়ার আগে, বন্ধুর কাছে শেয়ার করার আগে আমি আমার মালিককে বলবো। কথা বলেন ঠিক কিনা? কথা কি বোঝেন? রাগ কইরেন না। সূরাটির নাম লোকমান। আপনাদের উত্তর পাড়ার লোকমান না, এটা আল্লাহর একজন পছন্দের গোলাম ছিল। লোকমানে হাকিম কোন নবী ছিলেন না, রসুল ছিলেন না, ছিলেন একজন বিরাট বড় আল্লাহওয়ালা, আল্লাহর পছন্দের একজন গোলাম। সেই বান্দা কিছু কথা তার সন্তানদের কাছে নিয়ে বলেছিলেন। উপদেশ চলে সন্তানদের কাছে কিছু বয়ান বাবা হিসাবে করেছিলেন। বাবা এটা করবো, এটা করবো, এই করা লাগবে, ওই করা লাগবে, সুন্দর করে কিছু বয়ান সন্তানদের সামনে দিয়েছিলেন। আর এই বয়ানটা, এই কথাটা, এই উপদেশগুলো আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হলো, আল্লাহ তাআলা তার এই কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। এদিক খেয়াল করেন, আপনি কি আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান? কথা বলেন। আপনার সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চান? আপনি কি আদর্শ বাবা হতে চান? আপনার সন্তানকে আদর্শ মানুষ বানাইতে চান? তাহলে আজকের আলোচনা আপনাকে শোনা লাগবে। আপনি একজন আদর্শ বাবা হবেন কিভাবে, আর আপনার সন্তানকে একজন আদর্শ সন্তান হিসেবে কিভাবে গড়ে তুলবেন, কয়টি কাজ আমাদের করণীয়, সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। আল্লাহ পাক যেন তার গোলাম কি কিছু কথা বলার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেনওয়ালার মালিককে। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিককে। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে সূরা লোকমান থেকে আলোচনা করব। মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টে। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। আল্লাহর কোরআন থেকে যদি আলোচনা করি, আপনাদের কারো কি কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন। ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো যদি শ্রবণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহ রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনার আমার আছে না? না। আজকে যত শ্রোতা আছেন, এর চাইতে কোটি কোটি ফেরেশতারা আপনার আমার চতুর্পাশে আলোচনা শুনতেছে। সুবহানাল্লাহ। এটা একটা জান্নাতের বাগান, এটা একটা স্কুলের মাঠ না। কথা কি বুঝতে পারতেছেন? এটা এখন বর্তমানে কি জান্নাতের বাগান। আপনারা যারা জান্নাতের বাগানে বসতে পেরেছেন, আপনারা বড় ভাগ্যবান। ভাইদেরকে আমি বারবার বলেছি, একটু বসেন, একটু বসেন। আমার হাতের ইশারা তো বোঝেন না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝেন। একটু বসেন না ভাই, বসেন। এই ছোট বাচ্চারা, এ বাবা বসো, বসো, বইসা শোনো, বইসা। সম্মানিত ভাইয়েরা আমার,
তাহলে বলেন তো কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে ওয়াজ করলে কার উপকার? মুমিনদের উপকার। আশা করি আমরা সবাই মুমিন, কথা বলেন ঠিক কিনা? তাহলে আলোচনা কি প্যান্ডেলে থাকবে নাকি বাড়ি পর্যন্ত যাবে? আমরা প্রত্যেকটা মাহফিলে যাব নিজেকে পরিবর্তন করার জন্য, যে আমরা সেখানে যাব, কিছু শুনবো, এখান থেকে আমলের নিয়ত করব এবং নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব। ওলামা ইকরাম যে কথাগুলো বলে সেই কথাগুলো আমলের নিয়তে ঘর পর্যন্ত নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? নাকি প্যান্ডেলের কথা প্যান্ডেলে রেখে যাবে? আমল যে করা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 18 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো, এখান থেকে যেটা উত্তম কথা, ভালো কথা, সেটাকে গ্রহণ করো। যদি এখান থেকে উত্তমটা ভালোটা গ্রহণ করতে পারো, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, আমি আল্লাহ পাক তোমাদের জন্য হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, কোরআন থেকে তারাই উপদেশ গ্রহণ করে যারা হলো বুদ্ধিমান। আশা করি নওগাঁর মানুষ বুদ্ধিমান, শুধু শুনবেই না, আমলের নিয়তে ঘর পর্যন্ত কারা কারা নিয়ে যাবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। হাত নামান, বেশি না, আমি 12টা পর্যন্ত কথা বলবো। 1 ঘন্টা আল্লাহর কোরআনের মহব্বতে দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? 12টা পর্যন্ত কারা কারা উঠবেন তারা হাত তোলেন। কারা কারা উঠবেন? ওই যে ভাই উঠে যাবে, যাবেন আপনি? ঠিক আছে, আপনি এখনই ছুটি, আপনি একটু সাইডে যান, আস্তে করে উঠে যাবেন। 12টা পর্যন্ত ধৈর্য নিয়ে কারা কারা কোরআনের কথা শুনতে রাজি? 2 হাত তুলে একবার শুধু বলেন ইনশাআল্লাহ, আর একবার জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুন, জোরে বলুন আমিন। এই যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করাটা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। এই যে আপনারা জ্ঞানী শ্রোতা, আমি আগেই বলেছি, আপনারা সব ওয়াজ বোঝেন, আমার মনে হয় আপনাদের সামনে ওয়াজ করার দরকারই নেই, এখন দোয়া করে বাড়ি গেলেই ভালো। তাহলে আমি আশা করি মুনাফিকের দলে নওগাঁয় কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? 12টার পরে আপনি উঠে গেলে আমার কোনো আফসোস থাকবে না। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে সূরার নাম লোকমান। এবার জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছে। মালিকের সাথে সম্পর্কটা খুবই ভালো, হতে পারে দরিদ্র, কিন্তু মালিকের সাথে সম্পর্কটা কি খুবই ভালো। তো এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ আপনার রং দেখা, ঢং দেখা আল্লাহর সাথে মহাব্বত হবে না, চেহারার সুন্দর যদি আল্লাহর সাথে মহাব্বত হবে না। একটু দিল দিয়ে কথাগুলো বুঝবেন, প্রত্যেকটা পয়েন্টে মজা পাবেন ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন, যুবক যারা আসো নিরাশ হয় না, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। মা বোন যারা বসে আছেন, মা আপনারা অপেক্ষা করেন, আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা হওয়ার দরকার আছে না নাই? একটু অপেক্ষা করেন, শুধু শুরু করতে দেন আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন লোকমানে হাকিমকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করার কারণে সম্মান কমেছে না বেড়েছে? জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি
ومن كفر فإن الله غني حميد। আল্লাহ বলেন যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই লাভ। যে শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই কি করলো? শুকরিয়া আদায় করলো। ভালো করে বুঝবেন, আপনি শুকরিয়া আদায় করলে আপনার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। আর আপনি শুকরিয়া আদায় না করলে আমার আল্লাহর কোনো লস নাই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, এদিক খেয়াল করেন, লোকমানে হাকিম, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি। আর যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই কি করলো? শুকরিয়া আদায় করলো। আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। আপনি প্রশংসা আদায় করলেও আমার আল্লাহ আল্লাহ, আপনি না প্রশংসা আদায় করলেও আমার আল্লাহ আল্লাহ। তামাম পৃথিবীর মানুষগুলো যদি এক জায়গায় ঐক্যবদ্ধ হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আবার তামাম পৃথিবীর মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহকে আল্লাহ ডাকা বন্ধ করে দেয়, এতে আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। কারণ 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে আল্লাহ হয় না। কথা বলে ঠিক কি না? এজন্য প্রশংসা আদায় করলে বান্দার লাভ, প্রশংসা আদায় না করলে বান্দার লস। কথা কি বুঝতে পারতেছেন? আল্লাহ তাআলা ওই জন্যই বলতেছেন যারা প্রশংসা আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, তোমরা সবাই আমার মুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন শেষে হামিদ, এই শব্দের দ্বারা আল্লাহ তাআলা বলতেছেন আমি নিজেই প্রশংসিত। আমার প্রশংসা আদায় করার জন্য তোমাদের দরকার নাই, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আল্লাহকে ডাকলে কার লাভ? আবার কয় আল্লাহ আল্লাহ বলেন। আল্লাহর প্রশংসা আদায় করলে কার লাভ? আমার লাভ। প্রশংসা আদায় না করলে কার লস? লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে বাড়ায় দেই। সুবহানাল্লাহ বলো। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামতগুলোকে ছেনায় নেই। আর তাদের জন্য রয়েছে কঠোর আযাব, শাস্তির ব্যবস্থা। জোরে কন নাউযুবিল্লাহ। তাহলে প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। আর প্রশংসা আদায় না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। কথা বলেন ঠিক কি না? কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? এই পৃথিবীর জমিনে মায়ের গর্ভ থেকে যখন আপনি আমি দুনিয়াতে আসছিলাম, বলেন তো বাজান, শরীরে কোনো কাপড় ছিল? আজকে যে শরীরে কাপড় পরেছেন এটা কার দান, কার অনুগ্রহ? ল্যাংটা করে যে আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন, এখন আমার শরীরে কাপড় দিয়া ঢাকা। আপনি মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আসছেন জমির দলিল নিয়ে মনে হয় বের হয়েছিলেন, কয়েক বান্ডিল টাকা সহ বের হয়েছিলেন। এই যে আজকে আপনি লাখ লাখ টাকার মালিক কে দিয়েছে? কয়েক বিঘা জমির মালিক কে দিয়েছে? কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? আপনাকে আমাকে এই যে নিপুণ ভাবে, এত সুন্দর ভাবে, নিখুঁত ভাবে সৃষ্টি করেছেন কে? সে আল্লাহ তাআলা বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে, বড় সুন্দর করে তোমারে সৃষ্টি করেছি। আপনাকে আমাকে যে আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করলেন, পা থেকে মাথা পর্যন্ত দেহের ভিতরে কোটি কোটি টাকার নিয়ামত যে আল্লাহ পাক দান করেছেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না? না। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? কেন আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করবেন না যে আল্লাহ সুস্থ শরীরে হেঁটে হেঁটে মাহফিলে আসার তৌফিক দান করলেন? কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি পায়ের ভিতরে এক জোড়া স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ। আমি পারস্যের এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই। সামনে পথ চলতে চলতে তাকায়া দেখি আল্লাহর এমন একজন বান্দা বসে আছে যার দুইটা পা নাই। চোখের পানি ছেড়ে দিয়ে সিজদায় পড়লেন। আর শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ডেকে বলেন, আল্লাহ আমার পায়ে জুতা নাই, আমি মন খারাপ করেছি,
এই জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুটা পা নাই, তার চাইতে আমারে তুমি কত ভালো রাখছো। আল্লাহ গো, চিরটাকাল যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি। কেন আল্লাহ তাআলার প্রশংসা আদায় করবেন না? এত সুন্দর হাত, এত সুন্দর পা, এত সুন্দর চোখ যে আল্লাহ তাআলা দিলেন। পৃথিবীর জমিনে তাকায় দেখেন কত মানুষ প্রতিবন্ধী, দুইটা হাত নাই, দুইটা পা নাই, দুইটা চক্ষু নাই। আমি কুড়িগ্রাম জেলা একবার ওয়াজ করতে গেলাম বাজান গো আমার, একসাথে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম। একজন অন্ধ হাফেজ সাহেব আমার সাথে বক্তা ছিল। হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। আমি তাড়াতাড়ি কমিটির ভাইদেরকে বললাম, ভাই আলোর ব্যবস্থা করেন, তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন। আমার ভাইয়েরা, অন্ধ হাফেজ সাহেব আমার হাতটা ধরে ডেকে বলে, হুজুর আমার বয়স 52 বছর, 52 বছর ধরে আমার চোখে কোনো আলো নাই, বিদ্যুৎ নাই। ও হুজুর, যে মা আমাকে জন্ম দিয়েছে, মাটা দেখতে কেমন আমি জানি না, বাবাটা দেখতে কেমন আমি জানি না। হুজুর আমি বিয়ে করেছি, বউটা দেখতে ফর্সা না কালা আমি জানি না। আল্লাহ আমাকে অনেকগুলো সন্তান দিয়েছেন, ছেলেগুলোর চেহারা কেমন আমি জানি না, মেয়েগুলোর চেহারা কেমন জানি না। আল্লাহর আসমানটা দেখতে কেমন হুজুর আমি জানি না, জমিনটা দেখতে কেমন জানি না, আমার চেহারাটা ফর্সা না কালো আমি জানি না। আল্লাহ আমারে অন্ধ বানাইছে হুজুর। বিশ্বাস করেন মালিকের ওপরে আমার কোনো মন খারাপ নাই যে আল্লাহ পাক আমারে অন্ধ বানাইছে। আমি আল্লাহ পাকের কাছে বারবার বলি, আল্লাহ যেদিন তুমি চোখের আলো কিয়ামতের ময়দানে ফিরাইয়া দিবা, সেই দিন যেন আমি আমার চোখের আলো ফিরে পাওয়ার পরে সর্বপ্রথম এই চোখ দিয়া তুমি মালিককে দেখতে পাও। একজন অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায়? কি ইমাম বলে, যেদিন আমি চোখের আলো ফিরে পাবো সেদিন যেন সর্বপ্রথম আমি আমার মালিক, আমি আমার আল্লাহকে দেখতে পাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই, প্রত্যেকটা পয়েন্ট আকারে কথা বলতে গেলে অনেক সময় লাগবে। আপনার একটা ঘর আছে, এই দুনিয়ার জমিনে এমন মানুষ আছে কোনো ঘর নাই, কাগজের তৈরি করা ঘরে ঘুমায়। আমরা যাদেরকে বলি যাযাবর, রেল স্টেশনে যা দেখেন কত মানুষ মাথার তলে ইট দিয়ে ঘুমাইতেছে, শরীরে দেওয়ার মতো একটা কম্বল নাই। আপনার একটা ঘর আছে, ঘুমানোর একটা খাট আছে, মাথার তলে দেয়া বালিশ আছে। ওই রেল স্টেশনে শুয়ে থাকা মানুষের চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? কথা বলে না কেন? তাহলে প্রশংসা করবেন কার? সুখে থাকি দুঃখে থাকি সর্বাবস্থায় প্রশংসা হবে কার? আপনার সাপাহার বাজারে ছোট একটা দোকান আছে, আপনি আলহামদুলিল্লাহ বলেন। ওই জায়গায় দোকান দেওয়ার জন্য অনেক মানুষ স্বপ্ন দেখে, কথা কয় না? আপনি একটা রিক্সা চালক, ভ্যান চালক, আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমার শরীরটা সুস্থ রাখছে, এই সুস্থতা হলো আল্লাহর দেয়া সবচাইতে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। অসুস্থ হলে টের পাওয়া যায় সুস্থতা কত বড় নিয়ামত। যখন অসুস্থ হয় কোতে আর আল্লাহ ডাক দেয়, আল্লাহ আল্লাহ আমার কেলে হলো, আল্লাহ আমি তো ভালোই আছিলাম, আরে বাম দিক থেকে ভ্যানটা এসেছে মোটর সাইকেলে মেরে দিবে, বুঝলি? কথা হাসি, এটা কি হাসির জন্য? যতক্ষণ অসুস্থ থাকে কুত্তে কুত্তে আল্লাহ ডাকে, কথা কন। আল্লাহ তাআলা যখন একটু বান্দাকে সুস্থতা দান করে, এমন ভাব নিয়ে চলে মনে হয় জীবনে অসুস্থই হয়নি। কথা বলেন ঠিক কিনা? আমার জাগিরদার ছিল, যার বাড়িতে আমি খাওয়া দাওয়া করে মাদ্রাসায় পড়তাম। আপনারা কি বলেন? জাগিরদার বোঝেন তাই না? অনেক জায়গায় লজিং মাস্টার বলে। আচ্ছা, এদিক খেয়াল করে তো। ওনাকে আমি মাঝে মাঝে কথা হয়, আমি একদিন বললাম, বাবাজি কেমন আছে? তখন বলতেছে আলহামদুলিল্লাহ। তা বললাম কোনো সমস্যা? কয় সমস্যা যদি থাকে তো তোমার কাছে বলবো কেন? সমস্যা দিবেন যিনি, সমাধান করেও দিবেন তিনি। সমস্যা দেওয়ার মালিক আল্লাহ, সমাধান করে দেওয়ার মালিক আল্লাহ। আমার যদি কোনো সমস্যা হয় আমি তোমাকে বলতে যাব কেন? আল্লাহু আকবার বলেন। এটা হলো মুমিনের ইমানের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে আমার জীবনের যে কোনো সমস্যায় পড়ি না কেন আমি আমার মালিককে বলবো। ফেসবুকে পোস্ট দেওয়ার আগে, বন্ধুর কাছে শেয়ার করার আগে আমি আমার মালিককে বলবো। কথা বলেন ঠিক কিনা? কথা কি বোঝেন? রাগ কইরেন না। কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না?
আপনি মালয়েশিয়া প্রবাসী, সৌদি আরব প্রবাসী। আরে ভাই, আপনার মতো কত ভাই বিদেশে যাওয়ার জন্য স্বপ্ন দেখে। আপনি যে বিদেশে গেছেন, আপনি যে একজন প্রবাসী, আলহামদুলিল্লাহ। আপনার আমের বাগান আছে, আলহামদুলিল্লাহ বলেন, কথা বলেন না। আপনার আমের খেতে কাজ করে শ্রমিক, তার চাইতে আপনি ভালো না, কথা বলেন না। এই জন্য এই মুহূর্তে হাসপাতালের বেডে অনেক মানুষ শায়িত নাই, তো তার চাইতে আপনি ভালো নাই। এই গ্রামের 2-4 জন অসুস্থ মানুষ নাই, তো তার চাইতে আপনি ভালো নাই। কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? কেন বলেন? আর কোনো কারণ আছে? তাহলে সুখে থাকি দুঃখে থাকি সর্ব অবস্থায় প্রশংসা হবে কার? তাহলে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কেমন আছেন? তাহলে সব সময় জবান দিয়ে প্রশংসা আদায় করব কার? মনে থাকবে তো মুসলমান? আগামীকালকে সাপাহারি কি দেখা হবে? অনেকে বলতে পারে না আমাদের অবস্থাটা কেমন। বলা হলো তোমার শাশুড়ি মারা গেছে, কয় আলহামদুলিল্লাহ। তোমার স্ত্রী গর্ভবতী ছিল, সন্তান জন্ম দিয়েছে, কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক মুরব্বী পেশাবখানায় যা দোয়া পড়তেছে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আমি তখন বললাম চাচা তো খানা খাবার দোয়া। তখন বলতেছে বাবা কোন দোয়া যে কোন জায়গায় পড়ালে আমার মাথা কাজ করে না। তো ভাই আপনারা কেমন আছে? কয় ইনশাল্লাহ ভালো আছে। দিনকাল কেমন যাচ্ছে? কয় ইনশাল্লাহ ভালোই যাচ্ছে। আসলে এগুলো বলার জায়গা, এই জায়গায় কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আগামীকালকে কি দেখা হবে ভবিষ্যৎবাণীর জন্য বলতে হয় ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন? এই জায়গায় আর একটা কথা বলি, রাখছেন কইরেন না, সাইড থেকে দেন, একটু সাইড থেকে। এদিক খেয়াল করেন, আপনাদের এই গ্রামের মুয়াজ্জিম আছে না নাই? তো এই গ্রামের একজন মানুষ জোহরের নামাজের পূর্বে মুয়াজ্জিমের সাথে দেখা। ভাই কই যাচ্ছেন? কয় আমি সাপাহারের হাটে যাচ্ছি। কেন? কয় গরু কেনার জন্য। তখন বলতেছে ভাই বলেন ইনশাল্লাহ। তখন বলতেছে হ্যাঁ হুজুর, আপনাদের স্বভাবটা তাই, কথায় কথায় খালি আঙ্গুল ঢুকে দেন। হাটে আছে গরু, পকেটে আছে টাকা, মাঝখানে ইনশাল্লাহ বলা লাগবে কেন? কথা কয় না কেন? এইবার বেচারা হাটে গেছে, হ্যাঁ গরু একটা পছন্দ হয়েছে, কথা কি বুঝতে পারছেন? এইবার চয়েস করে দরদামও হয়ে গেছে, টাকা পকেট থেকে বের করে দেবে, পকেটে হাত দেয়, পকেট খালি লম্বা হয়, কথা কয় না খেয়ে কোনো কুল কেনারা নাই। আস্তে করে যে পকেট মারে, কখন বেলের দিয়ে কাইটে টাকা বের করে নিয়েছে ও বলতেও পারে না, কথা বলে ঠিক না। এইবার গরু কেনা হয় নাই, মনের দুঃখ কষ্ট নিয়ে চলে আসতেছে। আবার আসর পইরা ইমাম বা মুয়াজ্জিমের সাথে দেখা। তখন বলতেছে ভাই গরু কোথায়? কয় ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাল্লাহ গরু কিনতে পারি নাই, ইনশাল্লাহ এখন বাড়ি যাচ্ছি। সে ইনশাল্লাহ বললই চালান পাতি হারানের পরে, কথা বলেন ঠিক কিনা? তা আমাদের স্বভাবটাও এইরকম হয়ে গেছে, আমরা কোথায় কি বলতে হয় এগুলো বলি না অলসতার কারণে, অথচ জবানে হালকা, প্রত্যেকটা কথায় আমরা বুঝি, জানি, শুনি, জ্ঞানে আছে, কিন্তু আমলের সময় জায়গা মতো কোথায় কি উচ্চারণ করতে হবে জবান দিয়ে বের হয় না, কথা বলেন ঠিক কি না? তাহলে সুখে থাকি দুঃখে থাকি, খেয়ে থাকি না খেয়ে থাকি, হাসপাতালের বেডে থাকি আর মসজিদে থাকি, যেখানেই থাকি না কেন সব সময় প্রশংসা হবে কার? চিৎকার মেরে বলেন প্রশংসা হবে কার? প্রশংসা আদায়কারী বান্দা হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আপনারা সবাই কেমন আছেন? আগামী কালকে কি দেখা হবে? ইনশাআল্লাহ। বাস এই একটা আমলও যদি করেন পরিবর্তন হয়ে যাবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লোকমান হাকিমকে আমি আল্লাহ পাক হিকমত দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমান হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এজন্য কোনো বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, গোলাম যদি গোলামির মতো সঠিকভাবে করতে পারে, ওই গোলামের সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন তিনি কে? সব সময় আল্লাহ তাআলার কাছে কয়টি হক পাবে আমরা কি বলতে পারবো? অনেকেই বলতে পারবো। আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? জোরে বলেন কয়টি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে এদিক খেয়াল করেন, কি করবেন? একটা ছবি তুলবেন, সেলফি তুলে ফেসবুকে দিয়ে বলবেন জীবনের প্রথম বাবা হইলাম, কথা কয় না কেন? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সেলফি তুইলা ফেসবুকে পোস্ট করে ছেলের, এদিক খেয়াল করেন, ভাই থাকলে লেখে চাচ্চু হইলাম, কথা কয় না? এবার যে সন্তান জন্ম নিয়েছে এর যদি মামা থাকে ফেসবুকে একটা ওই বাচ্চার ছবি দিয়ে লেখে
জীবনের প্রথম মামা হইলাম। এমন কি যে সন্তান জন্ম নিয়েছে এর যদি খালা থাকে, এরও যদি ফেসবুকে একটা আইডি থাকে, সেও আবার ওই বাচ্চার ছবি পোস্ট করে বলে খালা হওয়ার মজা পাইলাম। কথা কয় না? এমনকি যেই মহিলা সন্তানটা জন্ম দিয়েছে সন্তানটাকে পরিষ্কারও করে নাই, কোনো মতে তেনার ভিতরে নিয়া ওই মহিলা ওই অবস্থায় সেলফি তুইলা ফেসবুকের আইডিতে পোস্ট করে বলে জীবনের প্রথম মা হওয়ার স্বাদ বুঝলাম। কথা কয় না ভাই? তাহলে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে প্রথমে ফেসবুকে ছবি দেওয়া ফরজ। কথা কয় না? অনেক সব, যত মানুষ দেখবে, যত লাইক করবে, তত নেকি। কথা কয় না? হাই রে মুসলমান, সন্তান জন্মগ্রহণ করলে সেলফি তোলা নিয়ে ব্যস্ত। ওই বাচ্চা যদি কথা বলতে পারতো সবগুলোর উচিত জবাব দিয়ে দিত, আর ওর হাত যদি চলতো আমার মনে হয় প্রত্যেকটা মোবাইল আলাকে থাপ্পড় মারত। ছোট্ট বাচ্চা রক্ত মাখায় আছে, পরিষ্কারও করে না, সেলফি তুলে কি ফেসবুকে একটা হিহি দিয়ে হাসি দিয়ে ছবি ছেড়ে দেয়। আহা, কপাল পোড়া মানুষ। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছবি ফেসবুকে নয়, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে মুসলমান আপনার আমার দায়িত্ব সন্তানের কানে আজান দেওয়া। কথা বলেন ঠিক কিনা? সেলফি তোলা ঠেলায় আজান দেওয়ার কথা মনে না, 3-4 দিন পরে মনে হয়। কথা কন নাকি আপনারা? আজান দিবেন, একামত দিবেন, মনে থাকবে ইনশাল্লাহ। ছেলে হোক মেয়ে হোক মনে থাকবে তো মুসলমান। তাহলে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সন্তানের 1 নাম্বার হক সন্তানের কানে কি দেয়া? আজান দেয়া। জোরে বলেন কি দেওয়া? এরপরে তাহনিক করবেন, বড় বড় আলেমদের কাছে যাবেন, একটু মিষ্টি দ্রব্য খেজুর উনি জিহুব্বা দিয়ে একটু নাড়াচাড়া করে আপনার সন্তানের জিহুব্বার ভিতরে বা তালির ভিতর দিয়ে দিবে। বিশ্বনবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, আসমা বিনতে আবু বকর তিনি একটা সন্তান জন্ম দিলেন, ছেলে সন্তান। আল্লাহ রসুলের কাছে নিয়ে যাওয়া হলো। মক্কা থেকে হিজরত করে যাওয়ার পরে সর্বপ্রথম আসমার গর্ভ থেকে একটা সন্তান আসে। আল্লাহ রসুল কি করলেন? খেজুর চিবাইয়া সন্তানটার মুখের ভিতরে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য এগুলো তো আপনারা বুঝবেন না। অনেক মানুষ যারা ওলামা ইকরাম, যারা কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞান রাখে, তাদের ঘরে আমলগুলো ঠিকই চর্চা আছে, কিন্তু অন্য জায়গার মানুষ এগুলো চর্চা করে না। এরপরে আপনার দায়িত্ব, এদিক খেয়াল করেন, 3 নাম্বার দায়িত্ব আপনার সন্তানের সুন্দর একটি নাম রাখা। জোরে বলেন কি রাখা? নাম রাখবেন কি? বল্টু, ঝন্টু, মন্টু, জনি, সনি, নাট, স্ক্রু, বুলেট, টাইট। কথা কয় না কে ভাই? সন্তানের নাম শুনলে হাসি পায়। আচ্ছা বলেন তো, আজ পর্যন্ত কোনো মাহফিলে পেয়েছিলেন যে আপনাদের সামনে এই মুহূর্তে ওয়াজ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা বল্টু সাহেব? শুনেছিলেন কোনো মাহফিলে বল্টু বক্তা পাইছেন? পান না। আজ পর্যন্ত কোনো সংসদে আপনারা কি বলে কোন স্পিকার ঘোষণা করছে এই মুহূর্তে নওগাঁ 4 আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ বল্টু সাহেব বক্তব্য রাখবেন? কি পাওয়া গেছে? পাওয়া যায়। এই বল্টু, ঝুন্টু, মন্টু উল্টা পাল্টা নাম যে আমরা রাখি, হাসি খুশি, মায়া, জয়া, আহা, নামের কি স্টাইল! আকাশ, বাতাস খাতুন। কথা কয় না কেন? কি খাতুন? বাতাস খাতুন। এই রে নামের স্টাইল, শয়তান পর্যন্ত হাসে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে যখন প্রশ্ন করা হয়, হুজুর একটা ছেলে হয়েছে কি নাম রাখবো, আমরা যখন বলি আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। তখন বলে আমার দাদার নাম ছিল আব্দুল্লাহ, চাচার নাম আব্দুর রহমান। কেন জানি আপনার নামের মধ্যে চাচার দাদা দাদা ভাব পাওয়া যায়। আপডেট কিছু বলেন, নিউ ভার্সন কিছু বলেন। কথা কয় না কে? তখন আর নাম খুঁজে পাই না, ছেলের নাম রাখি মোটু, পাতলু। কথা কয় না? চুমকি, ঝুমকি, শিলি, চিলি, বিলি, হাই রে নাম রে ভাই! রাগ করতেছেন আপনারা? ভিকি, পিকি, চকিও নাম রাখে। আর রাগ করতেছেন আপনারা? এগুলো কি কোনো মুসলমানের সন্তানদের নাম হতে পারে? ইসলামিক নাম রাখতে হবে। ইংল্যান্ডের সবচাইতে জনপ্রিয় নাম মোহাম্মদ।
তারা ছেলে সন্তান হইলে নাম রাখে কি মুহাম্মদ। কষ্ট নেবেন না বাজান, খালি ওয়াজ শুনেন না, আমল করার নিয়ত করেন যে আমাদের সন্তানদের নাম হবে ইসলামিক নাম। আব্দুর রহমান, আব্দুল মালিক, আব্দুল খালেক, কথাকে বোঝা গেল? সুন্দর সুন্দর নাম রাখবেন, সাহাবা ইকরামদের নাম রাখবেন, নবীদের নামের সাথে নাম মিলায় রাখবেন। এই নামের বরকতে আপনার সন্তানের আল্লাহ তাআলা কোথায় পৌঁছায় দেবে আপনি টেরও পাবেন না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা মনে কষ্ট নেবেন না, এক গ্রাম্য চাচা ঢাকায় চলে গেছে ভাতিজার বাড়িতে শাকসবজি নিয়ে। খাওয়া দাওয়া শেষে ভাতিজা বলতেছে, চাচা কেমন খাওয়া দাওয়া হয়েছে? বলে আলহামদুলিল্লাহ। শুনেছিলাম ভাতিজা তোমার নাকি ছেলে মেয়ে আছে, ডাক দাও। তখন এইবার ভাতিজা ডাক দিয়ে বলতেছে ব্রাশ ফায়ার। যেই ডাক দিয়েছে গ্রাম্য চাচা মারছে দৌড়, ডেকে বলে ভাতিজা আমারে ব্রাশ ফায়ার করে মাইরো না। কেন চাচা কি হয়েছে? বলে থামো। থামেন চাচা থামেন। কয় না বাবা আমার এই বয়সে ব্রাশ ফায়ার করে মারিস না। কয় চাচা আপনি আমার ছেলে মেয়েকে দেখতে চাইলেন না? বলে হ্যাঁ দেখতে চাইছি। তো কি হয়েছে? বলে আমার ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়ার। হাইরে নামের স্টাইল। আল্লাহ যেন এই সমস্ত উল্টা পাল্টা চিন্তা ভাবনা থেকে আমাদেরকে সঠিক বুঝদান করেন। জোরে বলুন আমিন। এরপরে সন্তান, এদিক খেয়াল করেন, 7 দিন হোক 21 দিন হোক সন্তানের আকিকা করবেন। পারবেন তো ইনশাল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? এরপরে সন্তান যখন আস্তে আস্তে বড় হবে, সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দিতে হবে। কথা বলে ঠিক কিনা? সন্তান কথাই বলতে পারে না, বলে বাবা বলো তো এ বি সি, সিতে ক্যাট, ক্যাট মানে বিড়াল, বিড়াল কি করে ম্যাও ম্যাও। সন্তান কথাই বলতে পারে না। আপনার সন্তান কথা বলতেছে, জবানের প্রথম কথা যেন হয় আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। সুন্দর কিছু শিখাবেন। আর আমরা সন্তান কথা বলার আগেই বলো বাবা টাটা টাটা, আব্বুকে টাটা দাও, টাটা দাও, কথা কয় না। যারা শিখায় টাটা ওদের কপাল ফাটা, ওই সন্তান বড় হয়া মারবে কপালে ঝাঁটা। সন্তান কাউকে বিদায় দিবে কি বলবে? ফি আমানিল্লাহ। মুসলমানের সংস্কৃতি বাদ দিয়া আমরা অমুসলিমদের মোবাইল হ্যালো হ্যালো কেন? কেউ ফোন দিয়েছে প্রথমে দিতে হবে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মিস্টার জসিমউদ্দিন বলছি নওগাঁ থেকে, কি বলতে চান বলুন। কথা কম। আর আপনি হ্যালো হ্যালো, রাগ করতেছেন? কষ্ট মনে নেবে না, পায়ে হাত দিয়ে অনুরোধ করি প্রত্যেকটা কথা আমলের নিয়তে শুনবে ইনশা। 12টি হক বলতে গেলে ওইদিকে আবার 2 ঘন্টা লেগে যাবে, অত সময় আমার হাতে নাই। সন্তানকে দ্বীনি ইলম শিখাবেন তো ইনশাআল্লাহ, কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দেবেন তো ইনশাআল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম সন্তানকে রবের জ্ঞান শিক্ষা দেবেন, পারবেন তো ইনশাআল্লাহ। এরপরে সন্তান যখন বড় হবে, কিছু পারেন আর না পারেন, ছেলে যদি হয় একটা নেককার আবেদা সালেহা, নামাজ পড়ে, কোরআন পড়ে, পর্দা করে, এরকম একটা পুত পবিত্র মেয়ে আপনার ছেলের বউ বানানোর চেষ্টা করবেন। কথা কয় না, কথা কয়। এখন ছেলের বউ চয়েস করে কিভাবে? নওগাঁ সাপাহারে বসে থাকে, চা খায় মুরব্বি মুরব্বি মুরব্বি, চা খাইতেছে আর দেখতেছে একটা মেয়ে শ্যাম্পু কইরা কলেজের ড্রেস পইরা অটো ভ্যানে চড়ে যাচ্ছে আর বাতাসে চুলগুলো দুলতেছে। মুরব্বি বলে অসাধারণ, এই মেয়ে তো আমার ছেলের বউ হওয়া দরকার। এইবার মুরব্বি চয়েস করিয়া এই কলেজে পড়া মেয়েটাকে ছেলের বউ বানায়। যে মেয়েটা বেপরদায় কলেজে যায়, এমন বেটার বউ যদি বাড়িতে আসে, কি মনে হয় মুরব্বি? আপনাকে রান্না করে বলবে আব্বা যান খেয়ে যান, আপনি যখন বলবেন মা আমাকে এটা দেখো, বেটা সাবধান হয়ে যায়, আমি কলেজে পড়া মেয়ে, আমি কি তোমার চাকরানি? তুমি কি মনে করো আমি কাজের বেটি রহিমা? কথা কয় না। মুরব্বি যখন বলবে বাবা আমি তো মুরব্বি, তোমার বাবার মতো বয়স, একটু দাও না, স্টপ বেটা, বেশি কথা বলবি না। যেই বেটার বউ পবিত্র কোরআন তিলাওয়াত করে জবান দিয়া, আল্লাহকে সিজদা দেয়, মাথা নত করে মালিকের সামনে, যেই ছেলের বউ জবান দিয়ে কোরআন তিলাওয়াত করে, এই ছেলের বউ কখনো ওই জবান দিয়া শ্বশুর শাশুড়িকে গালি দিতে পারে না। সেম
মেয়ের ক্ষেত্রেও তাই। মেয়েকে যখন বিবাহ দিবেন অবশ্যই একজন নামাজি নেককার দিনদার ছেলের হাতে দেবেন। আমরা মেয়ের বিয়ের বেলায় বিশাল ইন্টারভিউ। মা কোরআন পড়ো, কয় খতম আছে মা? মেয়ে কয় 36 খতম। তোমার সূরা ইখলাস পড়ো। মেয়ে এবার বলতেছে বল আউযু বিরাব্বিন নাস, বলতেছে না মা সূরা ইখলাস ইখলাস। আবার আরেকটা পড়ে, কথা কয় না কেন? আরে ভাই মেয়ের তো ইন্টারভিউ নেন। অনেকে আবার মেয়ে দেখে কঠিন কায়দায়, চুলগুলো দেখি মা, দাঁত দেখি মা, একটু হেঁটে যাও মা, মনে হয় কুরবানির গরু দেখতে গেছে। কথা কন ঠিক কি না? এই অসভ্যতা এই অভদ্রতা ছেড়ে দেবেন। আল্লাহর সৃষ্টি সব সুন্দর, কথা বলে ঠিক কি না? এইভাবে একেবারে ব্যাখ্যা তেরা ভাবে কি দেখা শুরু করছেন? কথা কয় না? এক জায়গায় পছন্দ হইলে বিয়ে দেবেন, না হলে বাদ দেবেন। কখনো নাকটা বেকা, ইটা হয়েছে ওইটা হয়েছে, নানান কথা। আর ছেলে যারা আসো পাত্রী দেখতে গেলে খবরদার ভাবি আর খালাকে সাথে নিয়ে যাবা না। পাত্রী দেখতে গেলে তোমার মা আর তোমার আপন বোনকে সাথে নিয়ে যাইবা, মনে থাকবে তো ইনশাল্লাহ? মা চাইবে আমার ছেলের একটা চাঁদের মতো পুত্রবধূ হোক, কথা বলে ঠিক কিনা? আপনার বোন চাইবে আমার ভাইয়ের একটা সুন্দরী ভাবি হোক, কথা বলে ঠিক কিনা? এই মাইক ঠিক করো। আমার ভাইয়েরা লম্বা হবে, লম্বা করবো না। যে কথা বলতে চাচ্ছিলাম বা জানো গো, আমার 12টি হক নিয়ে যদি বলতে চাই, লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার বৎসব, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সমকক্ষ কাউকে স্ত্রী করা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে উপাস্য হিসাবে মানা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। ভাই ঠিক করো। এই শোনা, কি হয় তোমাদের? এ ভাই থামেন থামেন, এই যে মুরব্বী চাচা বসেন, ভাই এ যুবক, এই যে সাদরালা বসেন। 12টা বাজছে, 12টা বাজলে উঠবেন, দয়া করে মাজা সোজা করেন না। এমনিতেই লোকজন আমার তুলনামূলক মাহফিলে যে পরিমাণে মানুষ হয় একটু কম হয়েছে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি যে কথা বলতেছি কি খারাপ লাগতেছে? যদি বলেন হুজুর খারাপ লাগে তাহলে দোয়া করে বাড়ির চাই। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। বাজান গো আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সন্তানদের মধ্যে থেকে একটা ছেলে ডেকে বলে, আব্বা আমার দিয়ে ওয়াজ নসিহত হবে না, আমারে কিছু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করতে চাই। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে রে, তোমার দেবার মতো টাকা আমার কাছে নাই। ছেলেটা বড় না সরবান্দা, দেখে বলে, আব্বা আমারে কিছু টাকা দেন, আমারে দিয়ে ইমামতি হবে না। আলেমের বেটা সবাই কি আলেম হয়? কথা বলেন না কেন? ডাক্তারের বেটা সবাই কি ডাক্তার হয়? আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, কথা বলেন ঠিক কি না? আবার ডাকাতের বেটাও ডাক্তার হয়, কথা কন ঠিক কি না? আমার ভাইয়েরা লম্বা হবে, আমি লম্বা করব না। ছেলেটা ডেকে বলে, আব্বা আমারে কিছু টাকা দিয়ে আমি একটু বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে রে, আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, সে একটা দ্বীপে বসবাস করে, কিন্তু এই পথ সফর করতে গিয়ে তোমার বড় কষ্ট হবে, জীবন যাওয়ার সম্ভাবনা আছে। আমি বাবা হয়ে ছেলেকে এত বড় বিপদের মুখে ফেলতে পারবো না। ছেলে বড় না সরবান্দা, ডেকে বলে, আব্বা আমার লোকেশনটা বলে দেন, কিভাবে পথটা পাড়ি দিতে হবে, আমি যত কষ্টই হোক আমি পথটা পাড়ি দিতে রাজি আছি। এইবার লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে রে, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। মনে রাখবা বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহকে স্মরণ করবা। আর শুনে নাও ছেলে রে, বাড়ি থেকে যখন তুমি বের হয়ে যাইবা, মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দিতে দিতে তাকায় দেখবে একটা জঙ্গল দেখা যায়। ওই জঙ্গলের ভিতরে দেখবে ঝরনার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি নিবা, প্রয়োজন মোতাবেক পানি পান করবা। সামনে যায় পেছন দিক তাকায় দেখবা জঙ্গলটা আর দেখা যায় না। ভয় পাওয়ার কোনো কারণ নাই, সন্তান তুমি সামনের দিকে যাইবা। পুরো সফরের ঘটনা ছেলেকে বুঝিয়ে বলতেছেন। এইবার ছেলে হাঁটতে হাঁটতে দেখেন বিশাল বড় একটা গাছ,
বাবা বলেছিল গাছের ছায়া আশ্রয় নিলে বিপদ হবে। গাছের গোড়ায় বসে আছে একটা মুরব্বী, ডেকে বলে লোকমানের ছেলে এই দিকে আসো। ডেকে বলে না, বাবা বলেছে এই জায়গায় ছায়া আশ্রয় নিলে বিপদ হবে। বলে না, কোনো সমস্যা নেই, তুমি আমার কাছে আসো। তোমার বাবা কি বলে নাই, চলতি পথে একটা মুরব্বীর সাথে দেখা হলে মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা? বলে হ্যাঁ বলেছে। তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, বাবা তুমি আমার কাছে আসো। এইবার লোকমানে হাকিমের সন্তান গাছের ছায়া আশ্রয় নিলেন। ক্লান্ত শরীর, মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো। বিষাক্ত একটা সাপ এসে লোকমানে হাকিমের সন্তানটাকে সবল মারলো। মুরব্বী তাকায়া দেখে সত্যি বড় বিপদ হয়ে গেল। এইবার সাপটাকে ধরলেন, লোকমানে হাকিমের সন্তানটাকে বিপদ মুক্ত করলেন। হাতে থাকা একটা অস্ত্র দিয়া ওই সাপটাকে দুই টুকরো করে পিছনের অংশ ফেলায় দিয়া মাথার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। এইবার ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আগে ভালো ছিল। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمارا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর সাদাকতা ইয়া রাব্বাল আলামিন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ
মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে জ্বলছে তালা, রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবে থেমে, বাড়ে বাড়ে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে, কঠিন শপথ পরে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজা গর্ব এবার, চির শান্তি সুখের নীর, আল্লাহকে সারা কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদে কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে খালেদে কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে এই যুবকের, এই বাবা, এই ডান পাশে জায়গা আছে, বাম পাশে জায়গা আছে, মেহরবানি করে বসে পড়ে। এই যে হাতের বাম পাশে দেখো জায়গা দেখা যায়, এই যে ফাঁকা ফাঁকা দেখা যায়, মেহরবানি করে বাবা এক কথায় বুঝে নেওয়া লাগবে। এই যে ইশারা যে দেই, সবাই বসেন ভাই, বসেন। ওই যে বাবাজি বসেন, বসেন সবাই, একটু বসেন, পরে ভালো না লাগলে পরে চলে যায়, আধা ঘন্টার জন্য একটু বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ফুলের বুকে থাকলে মধু, ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী নওগাঁ জেলা পত্নীতলা থানার অন্তর্গত নকুচা সমাজ কল্যাণ ইসলামিক যুব সংগঠনের উদ্যোগে আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব দামাত বারাকাতুম আলিয়া, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সহ সভাপতি জনাব মোহাম্মদ মুয়াজ্জেম হোসেন বাচ্চু, জনাব মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান, আল্লাহ পাক তার গোলামদের হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শরাফত রহমান, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের অন্যান্য অতিথিবৃন্দ, আলোচনা রেখে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আরিফ বিল্লাহ। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। এছাড়া অনেক মানুষের নাম রয়েছে, সকলের নাম বলা সম্ভব নয়, আমি সকলের জন্য
অন্তর থেকে দোয়া করে বলতেছি ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন, জোরে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গনে গনে গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মোহাব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করিয়া, সোনালী যুগ বাহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মোহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ের, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক চালাক। শ্রোতারা যদি চালাক হয়, ওয়াজ করে শান্তি পাওয়া যায়। কইতে কলিকাতা বুঝে নাই, কথা বলেন ঠিক কিনা? আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামা। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক চালাক। এরপরে দুই চারজন বলেই ফেলেছে দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দেশে দুর্নীতি কমেছিল না বেড়েছিল? দিন যত গড়াচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। অনেক জায়গায় কোরআনের মাহফিলে আমরা কথা বলতে গেলে নানান ধরনের চিন্তা ভাবনা আমাদের মাথার ভিতরে ঢুকে দেওয়ার চেষ্টা করতো, কথা বলেন ঠিক কিনা? মুক্ত পরিবেশে কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা একটু কথা বলতে চাই, যদি আপনাদের একটু অনুমতি পাই। বলবো তো ইনশাল্লাহ? আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেল না, যা বলবো সব ডাইরেক্ট, কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? মনে রাখবেন, এই দুনিয়ার জমিনে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। তারাও এই জমিনে আল্লাহর পথেই মানুষকে দাওয়াত দিয়েছিলেন।
এরপরে অসংখ্য পয়গাম্বরের সামনে কাফের বেঈমানেরা বাধার বিশাল প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গাম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের স্বাধীনতা, এদেশকে স্বাধীন করার জন্য, লাল সবুজের পতাকার জন্য, এদেশের মাটির জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, 2024 সালে 1523 জন মানুষ যদি স্বৈরাচারকে বিদায় করে দেওয়ার জন্য, জালেমকে বিদায় করে দেওয়ার জন্য জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কোরআনের সমাজ কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। হাত টান টান করে তুলবেন, আওয়াজ দিলে পুরুষের মতো দিবেন। ও রাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হবে, ওই জমিনে কোনো শয়তানি শক্তি টিকতে পারবে না। কথা বলেন ঠিক কি না? হাত সোজা করেন, সোজা করেন, একটা আওয়াজ দিয়ে তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর। আর একবার রিস্ক নেন, লিল্লাহে তাকবীর। এবার হাত সোজা করে রাখেন, সোজা করে রাখেন। আমি কি নামাইতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই নওগাঁ জেলার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যাই, ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। সূরা মুদ্দাসির আল্লাহ পাক বলেন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে প্রবেশ করবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় গোলাম তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়া যে যা পারেন, যতটুকু পারেন এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, আমিও দিচ্ছি, দেন। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলি মার খান না। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আসো, ব্যাগ না, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। পকেটে হাত দিয়ে আল্লাহর হস্তে টাকা বের করে দেবেন। খবরদার আবার কেউ যেন বিড়ি মেজ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট লোক চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেবেন। এই কোরআনের মাহফিল কাল কিয়ামত পর্যন্ত চালু থাক। শান্ত ইনশাআল্লাহ।
যুবকেরা যদি কোরআনের মাহফিল করার সুযোগ না পায়, এরা যাত্রাপালা গানের আয়োজন করবে। কথা বলে ঠিক কি না? এই জমিনে ভালো কাজ চালু হোক, আপনারা চান না? ভালো কাজে সহযোগিতা করার দরকার আছে না নাই? আল্লাহর কোরআনের শোনার ব্যবস্থা করেছেন যুব সমাজ, আপনারা প্রাণ ভরে তাফসীর কোরআন মাহফিলের জন্য দান করবেন। আল্লাহ সকলের দান কবুল করেন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যারা দেবেন, আমি মুসাফির দিল থেকে দোয়া করে দেব। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, পকেটে হাত দেন, তাড়াতাড়ি করে দেন, সময় কম, 2-1 মিনিটের মধ্যে আমি আলোচনায় চলে যাব, আপনাদের কষ্ট দেব না। মহিলা প্যান্ডেল আছে নাকি? আমার মা বোনেরাও আছে, মাশাআল্লাহ। আমার মা বোন যারা বসে আছেন, মা আমি জানি নওগাঁ জেলার মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার চাইতে বেশি ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। মহিলা প্যান্ডেলে লোকজন চলে গেছে। আমার মা বোনেরা, আপনারা প্রাণ ভরে দান করবেন। মা বোনদের দিল বড় নরম, আল্লাহ তাআলা মা বোনদেরকে বেশি করে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। থাকে যদি নাকের ফুল, কানের দুল, গলার চেন দিয়ে যাবেন, বিনিময়ে বেশি বেশি সওয়াব পাবেন। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আসেন আসেন দরদিরে আমার, দিয়া ধন বজে মন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর একল ভাঙে কল ঘরে, এই তো নদীর খেলা, সকালবেলার টাকাওয়ালা তুই, ফকিরি সন্ধ্যাবেলা, দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে বলেন মারহাবা, লা ইলাহা। স্ট্যান্ড ফ্যান নাই না গরমের মধ্যে নিয়ে, ওরা শরীরে কি আছে? জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ছেলে পেলে গেছে ভাই, প্রাণ ভরে দান করবেন। ছেলে পেলে ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে গেছে, সবাই প্রাণ ভরে দান করবেন। আমার হাতে দেওয়ার মতো কেউ নাই। 500 টাকা, 1000 টাকা দেন না বাজান, দিল থেকে দোয়া করে দেব। আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলুন আমিন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় দেখি তো কার কাছে আম বেচা টাকাগুলো আছে। আমরুপালি বিক্রি করছেন না? হ্যাঁ, আমের যে দাম গেছে এইবার, সামনে তো আরো দাম বাড়বে, তাও আপনারা খুশি হন। কথা কয় খুশি হন না? আমের দাম বেশি হলে খুশি হন না আপনারা? আপনাদের এই বাজারে যখন মিডিয়াতে প্রচার করে বাবা দাম নেয়, আবার বগুড়াতে গেলে একই আম এখানে নাকি 40 টাকা হলে পাওয়া যায়, সে আম ওখানে 120 টাকা। এজন্য মাঝে মাঝে বগুড়াতে যা বিক্রি করে ঠিক আসবে। হ্যাঁ, লোকজন পাঠাবেন, কারণ এটি 40 টাকা, বগুড়াতে গেলে 80 টাকা, 100 টাকা। কারণটা কি? কিচ্ছু বোঝা যায় না। আমি চিন্তা করতেছি সামনে বছর থেকে আমের ব্যবসা ধরবো মনে হয়। হ্যাঁ, এত দামের কম বেশি কেমনে হয়? এই যে আমান ভাই আছে, পরামর্শ করে দেখি তো রিস্ক নেওয়া যায় নাকি। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এই ব্যবসা করা ভালো না খারাপ? তো সই নিয়ত করছি, আপনারা খালি আমাকে দিয়ে দেবেন বাস। আপনারা তো জানেন হুজুর মেরে খাবেন, আমাকে বাকি দিলেও সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি বিক্রি করে টাকা দেব। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ভাই তাড়াতাড়ি দেন, আমার হাতে দেওয়ার মতো কি আছে? দেন না বাজান, 500 টাকা, 1000 টাকা, একটা দুটো মানুষ নিয়ে আসেন, দেন। মুসাফিরের আশা পূরণ করেন, আল্লাহ আপনার জীবনের আশা পূরণ করবেন। দেন বাজান দেন। ক্ষেত খামারে ফসলে আল্লাহ বরকত দিবে, আমের বাগানে আম বৃদ্ধি করে দিবে আল্লাহ। দেন, আমি দোয়া করে দেব। কীটনাশক দেওয়া লাগবে না, আসেন দোয়া করে দেবো। আসেন তাড়াতাড়ি আসেন, সময় কম, 2-1 মিনিটের মধ্যে আলোচনায় চলে যাব। হ্যাঁ, একটু জিকির করেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ভাই আমার আশা পূরণ করবেন না কেউ? এই আফসোসটা নিয়ে বাড়িতে যাব? দেন না বাজান। যদি দুই একজন, আমি তো বেশি মানুষ চাইনি, প্রত্যেকে দেয়া লাগবেন। 2-1 জন দেন, 500 টাকা, 1000 টাকা, কার কাছে আছে নিয়ে আসেন, দিল থেকে দোয়া করো। মাশাআল্লাহ। ভাই নাম কি গো? সাদ্দাম। বাপরে, আপনারা ফাঁসি হওয়ার কথা ছিল, ইরাকের প্রেসিডেন্ট না? ও না না, এটা নওগাঁর সাদ্দাম। সাদ্দাম ভাই, লিল্লাহে তাকবীর। নাম হলো সাদ্দাম, বাপের বেটা মত করছে একখান কাম, নগদে 500 টাকা। জোরে বলেন মারহাবা। দান করেছে 500 টাকা। দুনিয়া খেরাতের আইকনা কোনো ঠেকা, মনে পড়ে রসুলের সাথে একই জান্নাতে করে দিও দেখা। টাকার রংটা বড় ভালো, অন্তরে জ্বালা দাও কোরআনের আলো। টাকার মধ্যে নাই সিরা, আল্লাহ গোলাম রব্বানির দোয়া দিনা ফিরা। জোরে বলেন মারহাবা, লা ইলাহা। বাবা এখানে কিছু নিয়ে আস, টাকা আছে নিয়ে যাও। ওই জায়গায় টাকা গুনতেছো, আসতে শব্দ যেন না হয়। ঠিক আছে। মহিলা প্যান্ডেলের টাকা পাইছেন? মা বোনদের ভিতরে কালেকশন, মাশাআল্লাহ। এই যে আরেক ভাই আছে,
মাশাআল্লাহ, কি নাম? ফরিদুল। দান করতে করেন একচুল ভুল, আল্লাহ জান্নাতের জন্য করে নাও কবুল, জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা আমার ফরিদুল ভাইয়ের দানটা কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ রসুলের সাথে একই জান্নাতে কবুল করে নাও, জোরে বলেন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি চমৎকার নাম, আব্দুর রাজ্জাক নাম, বাপের বেটার মতো করছে একখান কাম, নগদে 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন, এদের লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, জোরে বলেন আমিন। তোমার নাম কি বাবু? কি নাম সোনা? বিস্কুট খাইছে যে কেমনে, ওর নাম তো আর সামনে আসতেছে না। আর রাফি না, মাশাআল্লাহ চমৎকার নাম, মাশাআল্লাহ। এটা এ টাকা কে দিয়েছে? আব্বু না আম্মু? টাকা পাইলে কোথায়? এটা মাহফিলে দান করছেন না নিয়ে যাবেন? নিয়ে যাবেন? হ্যাঁ, মাহফিলে দিয়ে দিয়েছেন, মাশাআল্লাহ। আমি কিছু টাকা দেব তোমারে, আমার কাছ থেকে নিবা টাকা? মাশাআল্লাহ, অনেক ভদ্র, অনেক ভদ্র, লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার এক ছোট্ট বান্দা রাফি নাম, নগদে 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো, পিতা মাতার চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ যেন একজন ভালো মানুষ বানায়, জোরে বলেন কি বানায়? ভালো মানুষ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর কথা বাড়াবো না, চলেন আমরা আলোচনায় প্রবেশ করি। যারা দান করবেন কমিটির ভাইদের কাছে পৌঁছায় দেবেন। আমরা এবার চলে যাই, যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আগামী বছর মাহফিল হবে, চান তো ইনশাল্লাহ? সহযোগিতা করবেন, প্রাণ ভরে সহযোগিতা করবেন। আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, এইবার ডাইরেক্ট আলোচনা।